স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। গত পর্বে আমরা লজিক্যাল ফাংশন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা ইফ ফাংশন দিয়ে স্টুডেন্টদের রেজাল্ট বের করছিলাম। তো আমরা এখন আজকের এই পর্বে রেজাল্ট বের করার আর প্রক্রিয়াটা আমরা কমপ্লিটলি দেখতে চাচ্ছি। তো গত পর্বে আমরা যেটুকু করেছিলাম আমরা সেখান থেকে পরবর্তী অংশটা করেছি। যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা আগের ভিডিওটা দেখে নেবেন। তো আমরা এখানে এই যে পয়েন্টটা এখানটাকে আমরা ফিল করার জন্য আমরা জাস্ট পুরো ঘরে টেনে দিলাম। তো এখানে আমাদের 65 এবং 75 ছিল, এটা আমরা লিখে দিই। 75 ছিল ম্যাথে। তো এটা আমরা জাস্ট আমাদের ফিলের মাধ্যমে আমরা জাস্ট পয়েন্টগুলোকে আবার বাকি ঘরে দিয়ে দিলাম। তো এটা যদি আমরা এভাবে আবারও ফিল করে দিই এখানে, তাহলে আমাদের সবগুলো বিষয়ের আলাদা আলাদাভাবে পয়েন্ট বের হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা একটা জিনিস জানি যে জিপিএ বের করার জন্য অবশ্যই সবগুলো পয়েন্টের অ্যাভারেজ করতে হবে, ডেড পয়েন্টের অ্যাভারেজ করতে হবে। তো সেজন্য আমরা এখানে অ্যাভারেজ বের করব। তো অ্যাভারেজ বের করার প্রক্রিয়া হচ্ছে অ্যাভারেজ এখান থেকে করা যেতে পারে ইকুয়াল অ্যাভারেজ লিখে যে যে এই সেলের আমরা অ্যাভারেজ বের করতে চাচ্ছি সেই সেলগুলো সিলেক্ট করে এন্টার কি চাপলে অ্যাভারেজ বের হবে। তো এখানে অ্যাভারেজ আসলে আমরা 4.17 অ্যাভারেজে এখানে আমরা এই দুইটা পয়েন্টের পরে আমরা দুইটা ঘরে রেখেছি। তো এটা আমরা এই জন্য রেখেছি যে যেহেতু আমাদের পয়েন্টগুলো হয় পয়েন্টের পরেও উল্লেখ থাকতে হয়, রাউন্ড ফিগার যেহেতু হয় না সেজন্য আমরা এইভাবেই রাখবো। তো আমরা চাইলে এই পয়েন্টগুলোকেও আমরা এইভাবে পয়েন্টের পরে দুইটা ঘর রেখে দিতে পারি। তো এখানে আমরা ঠিক সেম ভাবে এখানেও রাখতে পারি, এখানেও আমরা রেখে দিই যেহেতু আমরা পয়েন্ট হিসাব করবো সব। সো পয়েন্ট যেভাবে হিসাব হয় নরমালি 3.50 বা 3.17 পয়েন্টের পরে যেহেতু সংখ্যা আরো দুইটা হিসাব হয় সেটা আমরা ওই দুটো রেখে দিলাম। তো এখন আমরা গ্রেড বের করব। গ্রেড বের করার জন্য আমরা ইকুয়াল ইফ এই ফাংশনটা দিয়ে আমরা জিপি এর পয়েন্টটা সিলেক্ট করে লিখলাম যদি এটা গ্রেটার দেন অর ইকুয়াল 5 হয় তাহলে আমাদের পয়েন্টার গ্রেড আসবে প্লাস। আবার ইফ এটা যদি এই সেলটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 4 হয় তাহলে আমাদের রেজাল্ট হবে এ গ্রেড। আবার ইফ এই সেলটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 3.5 হয় 3.5 হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে এ মাইনাস। আবার ইফ জিপি এর এই সেলটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 3 হয় তাহলে রেজাল্ট হবে বি। ইফ এই সেলটা গ্রেটার দেন অর ইকুয়াল 2 দেন রেজাল্ট আসবে সি। আবার ইফ এই সেলটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 1 হয় তাহলে রেজাল্ট হবে ডি। আবার ইফ আমাদের এই সেলটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল লেস দেন 0 হয়, লেস দেন 1 হয়
তাহলে রেজাল্ট হবে এফ। তো আমরা এখন সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপলে রেজাল্ট বের হয়ে যাবে। এটা আছে এ মাইনাস সি সি। তো বন্ধুরা, আমরা এই লজিক্যাল ফাংশন ইফ এর সাহায্যে আমরা পুরো স্কুলের এরকম এভাবে রেজাল্ট শিট বের করতে পারি। তো সাথে থাকার জন্য